জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সালেম মুসা জঙ্গি বাবা, পুত্রের নাম আব্দুল কাদের জিলানি। মারহাবা কয় না? আব্দুল কাদের জিলানির বয়স হইল মাত্র 3 বছর 11 মাস 29 দিন। 4 বছর আবার কোন জায়গার মধ্যে পাওয়া গেছে 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর। সুবহানাল্লাহ কোন। গাউসে পাকে দেখছি একটা মেহমান, এরই কথা কইছি, একজন মেহমান আসছে, গাউসে পাকে বাড়িতে গেছি, যাইয়া ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, আজকে সকালবেলা আমরার বাড়িতে একজন মেহমান ঢুকলো, কেন গো আসলো? মায়ের ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে ফজরের সময়, জোহরের পরে তার জানাজা হবে, তোমার আব্বার ওসিয়ত করতে কইছে, তুমি এই খবর জান্না ফায়দা হবে কি? আব্দুল কাদের জিলানী ডাক দেখা, আম্মা, আমি জানতাম চাইলাম, আপনি আমার কাছে বলেছেন, আমি শুনলাম আমার আব্বার মুসল্লি মারা গেছে, আমার আব্বা নিজে জানাজা দিব। আম্মা গো, আমার জীবনে আমি জানাজা দেই নাই, তুমি আমারে গোসল করাইয়া দাও, আমারে কাপড় পরাইয়া দাও, আমি আব্বার সাথে জানাজাতে যাইয়া শরীক হইম, আমার আব্বার মুসল্লি হইম, আমি আমার আব্বার সাথে জানাজা দিম। সুবহানাল্লাহ। জানাজা দিম এবং জানাজা দেওয়া শিখমো, ভবিষ্যতে বাচ্চা থাকলে আমিও জানাজা দিব। মা, তুমি আমার গোসল করাইয়া দাও, কাফন আমারে গোসল করাইয়া দাও, কাপড় চোপড় পরাইয়া দাও। মা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া সালেম মুসা জঙ্গিরে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমরা আব্দুল কাদের জিলানিরে লইয়া যান। কই নিতাম? কই জানাজাতে নিবেন, সেখানে যাইয়া আপনার মুসল্লি মারা গেছে, তারে জানাজা দিবেন, আব্দুল কাদের জিলানিরে জানাজার মধ্যে শরীক করাইয়া দিবেন, আমার পুতে জানাজা শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলে জানাজা দিব। সুবহানাল্লাহ। জোহর নামাজ পড়বেন আপনার 10 নদীর ফাড়ের ঐতিহ্যবাহী জামে মসজিদের মধ্যে, ঠিক আছে? আমার ফুতেরে আপনি মসজিদে লইয়া যান, জোহর নামাজের পরে যেহেতু জানাজা, ফলা জানাজাও দিব, অসুবিধা কি? স্বামীয়ে ডাক দিয়ে কয়, বিবি গো, তুমি বুঝো না, তুমি জানো না, এত ছোট্ট বাচ্চা যদি মসজিদে নিয়ে যায়, সে বেয়াদফি করব, এর সন্ত্রাসী করব, দুষ্টামি করব। গাউসে পাকের মায় ডাক দিয়া কয়, স্বামী, কথাটা কইলেন কি? আমি তো দুষ্ট ছেলে, ফেটে লইছি না। সুবহানাল্লাহ। আপনি কথা কইেন না, আমার পুতে দুষ্টামি বুঝে না, বেয়াদবি করবে না, আমি বেয়াদব ছেলে, ফেটে লইছি না। মায় গ্যারান্টি দেয়। কে গ্যারান্টি দেয়? মায়। এটা এই ছোট তুলা গাঁও, এটা তো একটা গ্রাম, এখানে শহরের আওয়াজ চলবে না, এখানে চলবে গ্রাম্য আওয়াজ। কথা কোন ঠিক নেই? যেহেতু প্রত্যেকের ঘরে ঘরে মা বোন আছে কি নাই, আমরা দেশের বেডিরে হারামো গ্যারান্টি দিত না যে আমার ফলা সন্ত্রাসী হবে না, দুষ্ট হবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না। এখনকার যুগের মারা গ্যারান্টি দিতে পারবে না, কারণ বেডিকে মূলে দোষ। কথা কয় আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখনকার যুগের মা বোনেরা টেলিভিশন চায়, টেলিভিশন না চাইলে ফেসবুক লই বইয়া থাকে। কথা কয় বাপরে বাপ, লাজান কোরআন শরীফ পড়ে, এইভাবে মারে। এটা টিকটক, আমি তো চালাইও না, বুঝিও। এই আজে বাজে ছবি দেখা বেডিগো চোখ হইয়া গেছে নষ্ট। কথা কথা। আর গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানিরে লইয়া কোরআন শরীফ পড়ছে, নামাজ আদায় করছে, পর্দার মধ্যে ছিল, জীবনে বাড়ির তুন বাহির হইছে না। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খামির যদি ভালো হয়, পরোটা ভালো হবে। খামির যদি বাসি হয়ে যায়, এটা পরের দিন পরোটা বানায়, তাহলে সুগা লাগবে। ঠিক নেই? তুইও দেন লাগতো না, কিচ্ছু দেন লাগতো না, এমনি অটোভাবে সুগ হয়ে যাব। ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। এখন গাউসে পাকের নিচে মার কথা, মা বাবা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। এখন মাও নামাজি, বাবাও নামাজি, নিয়ে গেছে তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের, জি আব্বা, তুমি বারান্দাতে বসে থাকো,
আব্বু নামাজটা শেষ করে তোমার লইয়া জানাজা দিতে যাবো। জান আব্বু যান, আপনি ইমামতি করেন। আব্বা সালে মুসা জঙ্গি ইমামতি করতে যাইয়া দেখতেছে 2 কাতার মুসল্লি। কয় কাতার? প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। প্রথম কাতারের মুসল্লিরা জোতাগুলা উপরের সিঁড়িতে, পিছনের কাতারের মুসল্লিরা জোতা নিচের সিঁড়িতে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বারান্দাতে বসিয়া ভিআইপি মুসল্লি যারা সামনের কাতারে আছে তাদের জোতাগুলা ফালাই দিছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ, নামাজ প্রথম কাতারের মুসল্লিরা ইয়া কি জোতা কই? দজলা নদীর মধ্যে বাসে, দজলা নদীতে বাসে। কে করলো এই কাম? করলে ইমাম সাহেবের ফলাই করছে, আর করবো কেডা? আর তো কেউ ছিল না, ইমাম সাহেবের ফলা ছাড়া কারোরে দেখছি না, করলে এই ফলাই করছে। কথাটা যখন ইমাম সাহেব সালে মুসার সঙ্গী শুনছে, শুনে ডাক দেখো আব্দুল কাদের ব্যাপার কি? করতাম এই কাজ আমি করছি। আল্লাহু আকবার। মিথ্যা কথা বলে না। আর আমরা গুনে কোরআন শরীফ দরিয়ে এলে মাথা ছোট হয়ে লিখছে, কোরআন শরীফ দরিয়ে এলে মাথা কথা কোনো। আরে দরিও তো মিশা কথা কয়, কোরআন লইয়াও মিশা কথা কয়, মসজিদের ভিতরে হাঁদাইয়া মিশা কথা কয়নি কয়নি। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী যখন বলল বাবা যা করছি উচিত করছি, সত্য কাম করছি, ভালো করছি, গাউসে পাকের আব্বার মেজাজ গরম হয়ে গেছে। কামটা করলি কি করতাম না, আমনে বুঝেন কি? আমি দেখতে পাইলাম ব্যবস্থে মুসল্লিরার জোতাগুলা নিচে দেখা যায়, দোজগে মুসল্লিরার জোতাগুলা উপরে দেখা যায়। আমি আব্দুল কাদের সহ্য হয় না, দোজগিরার জোতাগুলা দজলা নদীতে ফালাইয়া দিছি, ব্যবস্থে মুসল্লিরার জোতাগুলা উপরে উঠাইছি। সুবহানাল্লাহ। ও ফুলা কামটা করলি কি? আজকে তোর বাড়িতে গেলে খবর আছে, তোর মারে বারবার বলছি তোরে মসজিদ নিতাম না। তোর মায় কইছে তুই নাকি দুষ্টামি বুঝোস না, বেয়াদফি বুঝোস না। কয় আমি বেয়াদফি করি নাই। সুবহানাল্লাহ। যা করছি উচিত বিচার করছি, কথা কয় সত্য বিচার করছি। কথাটা সত্য না মিথ্যা? সত্য। কয় পুত্রী বেশি বাড়াবাড়ি করতেছ, সময় নাই, জানাজার দেওয়ার টাইম হইয়া গেছে, দুপুর বেলা হইয়া গেছে, মানুষ ওদের মধ্যে গরমে কষ্ট পাইতেছে, হাউকাউ করতেছে, জানাজাতে যাবো। আমি জানাতে যাই, জানাজা দিতাম যাই, তোর খবর আছে। গাউসে পাক ছোট হইয়া পিছন দিয়া যাইতেছে, যাইয়া দেখতেছি লাশটারে সামনে বাবারে শোয়াইয়া রাখছি, খাটের মধ্যে রাখছি। 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা খাটের ফায়া দইরা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। আব্বু আব্বু কইয়া কান্দে, 2টা ছোট বাচ্চা খাটের ফায়া ধরে কান্দে। আব্দুল কাদের জিলানী মনে মনে ডাক দিয়ে মাবুদ, আমার আব্বার বাপ তো বেশি বালা না, জানাজাটা দিয়া না ফালাইব, এর আগে আমি যাইয়াম, আজকে জানাজা দিতে দিতাম না। সুবহানাল্লাহ। এই কইয়া আব্বার সামনে যাইয়া কয় আব্বু আব্বু গো, এই যে 2টা বাচ্চা খাটের ফায়া ধরে কান্দে, এরা কান্দে কেন? তুমি আগে তা করে সান্ত্বনা দাও, পরে জানাজা দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় ছেলে কথাটা কইলি কি? তাগো 2 জনের বাবা মারা গেছে, এই জন্য ফোলারা বাবার সঙ্গে কাঁদতেছে। ওই এই জন্য তুমি তাগরে আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। কাটা গায়ের মধ্যে লবণে ছিটা দিও না। 2টা ফোলা কাঁদতেছে, বাবা মরা গেছে, তোমার মুখে শুনতেছি। এখন তাদের যেহেতু বাবা মারা গেছে, কলিজার মধ্যে আগুন লাগিয়া গেছে, তুমি একটু তাগরে সান্ত্বনা দাও। এই যে সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় পুত্রে কথাটা কইলি কি? আমি কিসের সান্ত্বনা দিব? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার বেড়ার যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, হায়াত শেষ হইয়া গেছে, মইরা গেছে, আমি কিসের সান্ত্বনা দিব? আব্দুল কাদের জিলানী ডাক দেখ আল্লাহ বাপটা বেশি বালা না, এবার জানাজা দিয়া না ফালাইবো। আল্লাহ গো, আমি জানাজা দিতে দিতাম না। এবার একবার বললেন, 2বার বললেন, বাবা ডাক দিয়ে পুত্রে একবার মুসল্লিরা জোতা দজলা নদীর মধ্যে ফালাইয়া তুই বেজার লাগাইছ, জানাজা দিতে দেরি করাইছ। এখন আবার বলতেছ আমি আগে সান্ত্বনা দিতাম, পরে জানাজা দিতাম। আজকে তোর বাড়িতে গেলে খবর আছে, আজকে তোর উপায় নাই, তোরে একটা কিছু কইরাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বা জানাজা দেবে আফিত্ত নাই, তবে তোমার কাছে জানতাম চাই তুমি কি জেতা মানুষের জানাজা দিবা না মরা মানুষের জানাজা দিবা?
গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি হাতের লাঠি লইয়া ডাক দিয়ে কই আব্দুল কাদের কথাটা কইলি কি মরা মানুষ সারা জাতা মানুষের কে জানাজা আসেনি মরা মানুষের জানাজা দিতাম আইছি তুই কি দেখোস না বেড়া মারা গেছে ফজরের সময় বেটার গোসল করাইছে কাফন ফরাইছে এখন জানাজার মাঠে আনছে জোহরের সময় পার হইয়া যাইতেছে তুই কইতেছ জাতা মানুষের জানাজা দিতাম আইছি না মরা মানুষের জানাজা দিতাম আইছি তুই কি দেখোস না বেটারে যে কাফন ফরাইয়া রাখছে আজকে কিন্তু তোর খবর আছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বা তুমি বলতেছ লোকটা মরা আর আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি লোকটা জিন্দা। সাথে সাথে আব্দুল কাদের জিলানীর লাঠি লইয়া ধমক দিছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বা ধমক দিয়ে ফায়দা নাই, তুমি বলতেছ মরা আমি দেখতেছি জিন্দা, জিন্দা মানুষের তো জানাজা হয় না। আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গি ডাক দেবে আব্দুল কাদের তুমি যে বলতেছ জিন্দা তার প্রমাণটা দেখাও। আব্দুল কাদের জিলানী হাতটা বাড়াইয়া ডাক দিয়ে কুম্বে ইজনিল্লাহ ও মরা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। কথাটা কইতে দেরি কাফন লইয়া মরা মানুষটা দাঁড়াইয়া গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা, উমুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোর সরকার মারহাবা। মা জননী কোরআন পড়ে কি পড়ে? মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপিরা কোরআন মুখস্থ করে আজান। মা জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান্নায় দুধ দাও তাতে তোমার রোজা হয়। সুবহানাল্লাহ। আকাশ মেঘাচ্ছন্ন। আকাশ কি আমরা রোজার চাঁদ চাই না? শাবানের চাঁদ শেষ হইলে রমজানের চাঁদ তালাশ করি, কেউ চাঁদ দেখছিনি, ও দেখবো কেমনে? আকাশ মেঘাচ্ছন্ন। এখনকার যুগে টেলিভিশন আছে, মোবাইল আছে, হেলাল কমিটিরা জানায় দেয় চাঁদ দেখা গেছে। কথা কথা ওই যুগে হেলাল কমিটি ছিল না, টিভি ছিল না, মোবাইল ছিল না, যোগাযোগ ছিল না। আকাশ মেঘাচ্ছন্ন, কেউ রোজা রাখছে কেউ রোজা রাখে নাই। এখন গেছে গাউসে পাকের মা উম্মে খায়ের ফাতেমার কাছে। আমরা দেশের মধ্যে বাড়ির মধ্যে যদি কোনো মা বোন বেশি ইবাদত বন্দেগী করে, অন্য ঘরের বেডিরা এই বেডির কাছে আইয়া মাসলা জিজ্ঞাসা করে, শবে বরাতের নামাজ না কত রাকাত, এই নামাজটা না কেমনে পড়ে, 4 রাকাত ফর ফর কোন দোয়া আসেনি, কোন দুরূদ শরীফ আসেনি, জিজ্ঞাসা করে। করেনি? ভাইও যৌথ উদ্যোগে বাড়িওয়ালা আশেপাশের পাড়া মহল্লার মা বোনেরা সবাই গেছে আব্দুল কাদের জিলানীর মার কাছে। যাইয়া ডাক দিয়ে কেউ বইনগু, কেউ কয় ননদ গু, কেউ কয় ননসকু, কেউ কয় জাল, কেউ কয় শাশুড়ি, কেউ কয় শাশি আম্মা, কেউ কয় ফুফু আম্মা, কেউ কয় খালা আম্মা। ইগো গত রাত্রে আপনারা কোনো সেহরি খাইছেননি, আপনারা কোনো রোজা রাখছেননি? তবে আমি রোজা রাখতাম কি, আমার না ছেলে দুনিয়াতে হচ্ছে, তবে শুনিয়া রাখো জানিয়া রাখো আমার ফুতে যে ইরে এক টান দুধ খাইছে সেহরির সময় এই পর্যন্ত সারাদিন দুধ খায় না। আজকে সন্ধ্যার সময় যখন সূর্যটা অস্তমিত হয়েছে আমার ফুতে আব্দুল কাদের জিলানী আবার দুধ খাওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান্নায় দুধ দাও তাতে তোমার রোজা হয়। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে সোরে মারহাবা।
সালে মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী রে ডাক দিয়ে কয় পুত্রে তুই আজকে আমারে বারবার লজ্জা দিতেছ শরম দিতেছ ইরে মরারে আবার জিন্দা কইরা ফালাইলি এবার দোনোটা পুত্রে বাবা জড়াইয়া দরিয়া কাফন লইয়া জড়াইয়া দরিয়া কয় বাবা সত্যিকার তোর বাবা মরে গেছি আব্বাও তোমারে প্রত্যেক দিন এতবার ডাক দিতে হয় না আমাদের শরীরের মধ্যে কাদামাটি থাকুক ইগো বালু সালু থাকুক তুমি যত দূরের থেকে আসছো কিছু না কিছু লইয়া আসিয়া আমাদেরকে বালু সালু লইয়া ইরে কোলের মধ্যে লইয়া আদর করছো সুমা দিছো আজকে সকাল হইতে জোহর পর্যন্ত তোমার এতবার আব্বা আব্বা কইয়া ডাকলাম চোখের পানি ফালাইলাম তুমি একটা সারা শব্দ করলে না ব্যাপারটা কি তুমি কি রাগ করছো নি আব্বা ডাক দিয়া পুত্রে পুত সত্যিকার আমি মরিয়া গেছিলাম ই আব্দুল কাদের জিলানী কুম্বেজ নীলা যখন কইছে আল্লাহ আমার রুহুটারে ফিরাইয়া আব্দুল কাদের জিলানী জবানটারে সত্য রাখিয়া আমারে আবার জবানটা ফিরাইয়া দিছে সালাতুনিয়া এতে বুঝা গেল যারা আল্লাহ রাসূলের উপর রাজি খুশি হইয়া যায় তারা হইল আল্লাহর ওলি ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়ে আল্লাহ নিজে কথা কয় জোরে সোরে বলেন সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ যদি গাউসে পাকের এমন ক্ষমতা আল্লাহ দিতে পারে সাহাবাদের ক্ষমতা আছে কি নাই আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ সাহাবাদের মধ্যে আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক এ বেটার জবানে জীবনে মিথ্যা কথা নাই আমাদের নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিয়া উনি খলিফা হইলেন উনি মসজিদে নববীতে ইমামতি করেন মসজিদে নববীতে ইমামতি করতে যাইয়া এশার নামাজের ইমামতি করতেছেন এমন টাইমে ইমামতি শেষ করলেন শেষ করিয়া ডাক দিয়া কয় ও নববীর মুসল্লিরা ও নবীর পাগলেরা ও নবীর আশেকেরা আগামীকালকে তৈমিয়ানের ময়দানে কাফেরদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে সমস্ত সৈনিকগুলা পুরা হইয়া গেছে একটা সৈনিকের অভাব কয়জনের অভাব একজনের অভাব যেই সৈনিকটা ইসলামী পতাকা লইয়া সবার আগে আগে যুদ্ধের ময়দানে যাবে ওই সৈনিকটা পাওয়া যায় নাই আপনাদের মধ্যে নবীর পাগল আসেননি এমন কোন ইসলাম দরদি আসেননি এমন কোন নবীর আশেক আসেননি আগামীকালকে ফজর নামাজের পরে ইসলামী পতাকা হাতে লইয়া সবার আগে আগে যুদ্ধে যাওয়ার জন্য সুবহানাল্লাহ পুরাটা মসজিদে নববী নীরব নিস্তব্ধ কোনো সারা শব্দ নাই একবার বললেন দুইবার বললেন তিনবারের সময় আকরাম নামক একজন সাহাবা সুবহানাল্লাহ দুইটা হাত উঠাইয়া ডাক দিয়ে হুজুর আমি যাওয়ার জন্য রাজি আছি তবে আমার শর্ত আছে কি আছে আবু বকর সিদ্দিক বাবা তুমি এদিকে আসো আমার সামনে আসো তোমার কি শর্ত বলো এবার যখন সামনে আসছি আমার এক নম্বরের শর্ত হইল আপনি যদি আমারে দোয়া করতেন পারেন আল্লাহ যদি আমারে এক নম্বর শহীদি দরজা দেয় আমি যাওয়ার জন্য রাজি আছি কি দিলে সবাই খুঁজে কি দিলে শহীদি দরজা শহীদ হওয়া মানে নিজের জীবনকে কোরবানি করিয়া দাও কথা কোন ঠিক নেই আমরা দেশে যদি বলে মুজাফফরগঞ্জের মধ্যে যুদ্ধ হবে তাকে কে কে যাবে সবাই বলবো আমি যাইতে রাজি আছি তবে আমার শরীরের মধ্যে একটা টোকাও ফুটতে পারবে না কথা কোন ঠিক নেই বাঁচার জন্য কইব আর আকরাম বলতেছে হুজুর আপনি যদি আমারে দোয়া করতেন পারেন আল্লাহ যদি আমারে এক নম্বরে শহীদি দরজা দেয় তাহলে আমি যাওয়ার জন্য রাজি আছি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ডান হাতটা বাড়াইয়া আকরামের মাথার উপর রাখিয়া ডাক দিয়ে কয় আব্দু ও আকরাম আমার এই হাত দ্বারা আমি দয়াল নবীজিকে ওযু করাইছি এই হাতের দ্বারা নবীজির মাথা মোবারক আশ্রয়া দিছি এই হাতের দ্বারা নবীজির দাড়ি মোবারক আশ্রয়া দিছি এই হাতের মধ্যে গায়ের ছোরার মধ্যে সাপে যখন ধ্বংস করছে আমি হাতটা বাড়াইয়া দিছি নবীজিরে কামড়াইতে দেই নাই এইভাবে আমি নবীজির সেবা যত্ন করছি আমার এই হাতটা নবীজির হাতের সঙ্গে লাগছে ফাও মোবারকের সঙ্গে লাগছে সারা দেহের মধ্যে লাগছে এই হাতটা তোমার মাথার উপর রাখলাম রাখকে আমি তোমার দোয়া করে দিই নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়ত আমল হচ্ছে উৎকৃষ্ট ইন্নামাল আমালু বিন্নিয়াত কর্মটা নির্ভর করবে নিয়তের উপরে আল্লাহ যাতে তোমার মনের আশা পূরণ করে দেয় আল্লাহ একদমই দোয়া লইয়া আকরাম এশার নামাজ শেষ করিয়া বাড়িতে গেলেন কোথায় গেলেন বাড়িতে যাইয়া দেখতেছি ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী নতুন বধূ এখনো প্রেগনেন্ট হয় নাই এখনো বাচ্চা কাচ্চা হয় নাই এশার নামাজ পড়িয়া আকরামের স্ত্রী
কোরআন শরীফ আদায় করতেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করে আকরাম দরজার মধ্যে যায়া কারাল বাবা দরজাতে টোকা দিলেন, দরজা খোলো, দরজা খোলো। আকরামের স্ত্রী সাথে সাথে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম কইয়া বাবা রে কোরআন শরীফ তেলাওয়াতটা বন্ধ করিয়া দরজাটা খুলে দিলেন। দরজা খুললেন, আকরাম ঘরে দরজাতে দিয়া ঢুকলেন। ঢুকা মাত্র আকরামের স্ত্রী ফাও ধরিয়া কদম বসি করলেন। সুবহানাল্লাহ। আকরাম স্ত্রীর মাথার উপরে হাতটা রাখিয়ে ডাক দিয়ে কয়, বিবি গো, তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো, তোমার জীবন সার্থক। স্ত্রী কয়, কেমনে সার্থক? কয়, তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী। কার স্ত্রী? শহীদানের স্ত্রী। আকরামের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী কেমনে আমি শহীদানের স্ত্রী? আমার স্বামী আমার সামনে আছে, আমার স্বামী এখনো আমার সামনে আছে, আমি কেমনে শহীদানের স্ত্রী? স্বামী আকরাম ডাক দিয়া কয়, গো ও আমার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী, তুমি শোনো, আমি আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরের শহীদি দরজা খুলিয়া তোমার কাছে আসলাম। এখন তোমার দেখতেছি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছ। আল্লাহ পাক ইরে আগামীকালকে ফজরের পরে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। আমি আবু বকরের থেকে দোয়া চাইছি আল্লাহ যাতে আমারে 1 নম্বরের শহীদি দরজা দেয়। আল্লাহর হুকুম, আল্লাহ যদি কবুল করে আমি শহীদ হয়ে যাইম, তুমি শহীদানের স্ত্রী হবে। শহীদানের স্ত্রীরে আমার আল্লাহ দোজখ দিত না। সুবহানাল্লাহ। আকরামের স্ত্রী কথাটা শুনিয়া স্বামীর পায়ে মধ্যে পড়িয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখাও পাইব বলে আমি কত সাধন করি, সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন ভরে রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আগা তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখাও পাইব বলে আমি কত সাধন করি, সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন ভরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা বালক হয় না, খাইলে ঔষধ বরি না দেখিলে যাবে জীবন সহে নায়ার দেরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। জোরে সরগন মারহাবা। স্ত্রী কথাটা কইতে কইতে চোখের ভারি ফালাইয়া আকরামের ফাওড়া বিজয় ফালাইছে। আকরাম ডাক দিয়ে কয়, বিবি গো, তুমি কি হাদিস শরীফ দেখো নাই? তুমি কি আমার নবীজির জবান মোবারক শোনো নাই? আমার নবীজি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবীজি ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত দয়া নবীজির ধন জন মন ফান স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। ও স্ত্রী আমার, ও বিবি আমার, তুমি আমার যত আদর দেখাও না কেন, আমার নবীজির মোহাব্বতের চেয়ে তোমার মোহাব্বতটা আমার কাছে বেশি নয়। আমি যেহেতু শহীদি দরজা খুললে আনছি, ওয়াদা করছি আগামীকাল ফজরের পরে আমি তৈমিয়ানের ময়দানে যাইম, আমি চলে যাব। এইভাবে আলিঙ্গন করিয়া কথাবার্তা বলতে বলতে কথা বিনিময় করতে করতে ফজরের আজান ফিরে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে সোরে কোন মারহাবা।
আকরাম এবারে ডাক দিয়ে কয় বিবি গো যদি ধৈর্য ধারণ করতে পারো হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। নববীতে আজান হইয়া গেছে, একটা সেকেন্ডও আমি আর দেরি করব না, আমি নববীতে চলে যাবো, জমাত ধরবো। তবে তোমার কাছে শেষবারের মতন একটা ওসিয়ত করিয়া যায়, মায়ের কাছে তুমি আমার খবরটা দিও না। শহীদানের খবর যদি মায়ের জানে, আমার মায় আমারে বিদায় দিত না। মায় যদি আমারে বিদায় না দেয়, আমার শহীদি দরজা নসিবে হবে না। সুবহানাল্লাহ। আমার মায়ের মনে কষ্ট আমি দিতে চাই না। আগামীকাল সকাল 8টার আগে তুমি আমার মায়ের কাছে আমার খবরটা শুনাইও না। মায় জানতে পারলে আমারে বিদায় দিত না। মায় যদি বিদায় না দেয়, আমার শহীদের দরজা নসিব হবে না। এই বলিয়া আকরাম বাবারে তরবারিটা হাতে লইয়া একটা দমড় দিয়া মসজিদে নববীতে ঢুকিয়া সুন্নত নামাজ আদায় করিয়া ফরজ নামাজ আদায় করিয়া জমাত শেষ করিয়া একটা দমড় দিয়া তরবারিটা হাতে লইলেন, বাম হাতে ইসলামের পতাকা লইয়া দৌড়াইয়া তৈমিয়ানের ময়দানে গেলেন। 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে। বিদেশে বিরাজে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। আকরাম 70টা কাফের মারছে। কেন? কিভাবে? নিজের জীবনের মায়া করে নাই, আগেই তো শহীদি দরজা খুলে আনছে। আবু বকরের থেকে দোয়া লইছে, মনে মনে ডাক দিয়ে আল্লাহ আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে আমি কাফেরও রাখতাম না। এই বলিয়া কচু গাছের মতো কাফের গোষ্ঠীর কতল কইরা বাবারে কাফেরদেরকে মাইরা ফালাইছি। 70টা কাফের মারছে। মায়ের অন্তরের মধ্যে জানা হয়েছিনি, আরো জোরে সোরে জানা আসেনি। মায়ের জানছে, বুঝা ফালাইছে আমার শরীরটা কেন জ্বালা পড়া করে, কলজাটা কেন সিল মারে। এই কইয়া ফজর নামাজ পড়িয়া অনেক কষ্টে কোরআন শরীফের কয়েক আয়াত আলাওয়াত করলেন। কয়েকটা আয়াত আলাওয়াত করিয়া কোরআন শরীফ পড়া বন্ধ করিয়া ইরে স্ত্রীর কাছে গেলেন। আকরামের স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, বউ গো বউ তুমি কি করো? কয় আম্মা আমি কোরআন শরীফ তালাওয়াত করতেছি। কোরআন শরীফ তালাওয়াত করতেছে, চোখের পানি ঝরতেছে। এবার আকরামের মা ডাক দিয়ে কয়, বউ গো আমার কাছে কেন জ্বালা ফোড়া লাগে, আমার কলজাটা কেন সিল মারে, আমার ফুতরে কেন দেখি না, আমার কাছে কাজ অশান্তি লাগে, শুধু জ্বালা ফোড়া করে। তোমারে দেখি আমার ফুতের খবরটা আমার কাছে কও, আমার ফুত কি আজকে ঘরে আসে নাই? আকরামের স্ত্রী ডাক দিয়ে কয়, আম্মা ও শাশুড়ি আম্মা, আপনার ভাগ্য ভালো, আপনার কপাল ভালো, আপনার ফ্যাটের সার্থক, আপনি হইয়া গেছেন শহীদানের মা। শহীদানের মারে আল্লাহ দোজবে দিত না। আকরামের মা এইভাবে জিলকানি দিয়ে ডাক দিয়ে কয়, বউ গো বউ কি শুনাইলা বউ, আমি কি শহীদানের মা? শহীদানের মারে আল্লাহ দোজক দিত না। কথাটা কইলা কি আমার ভূত কই, আমার ভূতের খবরটা তুমি আমারে দাও। ওই আমি যেই দিকে চাই মাকে দেখি, অন্য কিছুই দেখি না মায়ের মতো না। ওই আমি যেই দিকে চাই মাকে দেখি, অন্য কিছুই দেখি না মায়ের মতো না। 10 মাস 10 দিন ধরে মা রেখেছেন আপন ও দরে গো, সেই মায়ের কষ্ট দিলে দোজগে তার ঠিকানা মায়ের মতো না। ছেলে যদি যাইবে দেশে, মায়ের চোখের জলে বালিশ গোবিজে, ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না বাইরে। ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না মায়ের মতো না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মায়া বাগিনী ডাক দিয়ে বউ গো কি শুনাইলা? তৈমিয়ানের ময়দানে বুঝি আমার ভূত ফজরের পরে চলে গেছে, এতক্ষণ বোধহয় নাই, শহীদ হইয়া গেছে। আমি আমার পুত্রের সারা খাবার খাইতাম না, আমি আজকে ঘরে ঢুকতাম না। এই কই আকরামের মা আউলাকে সে পাগল বেশে দৌড়াইতেছে। কোন দিকে যুদ্ধের মাঠ, কোন দিকে তৈমিয়ানের মাঠ। বেডি মানুষ চিনে না, জানে না।
শুধু আউলা গেছে পাগল বেশে দৌড়ায়। এমন টাইমে দেখতেছে একদল সৈনিক ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া ঘোড়া চালাইয়া আসতেছে। আকরামের মা এইভাবে রাস্তাটা বের দিয়া রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া কয়, বাবা আপনারা কার দল? আমরা কলবাতের দল। তোরা তো কাফের দল। ও কাফের দলেরা, আমার পুত আকরাম রে তোরা দেখছ? তোমার পুত আকরাম রে আমার এই তরবারি দ্বারা কল্যাণ করে দশা দূরে ফালাইছি। নাউজুবিল্লাহ। আকরামের মায় ডাক দিয়ে করে, মালাউনেরা কথাটা কইলি কি? আমার পুত্রে আমার থেকে বিদায় নিছে না। বাবারে কলবাতের দলের লোকেরা ডাক দিয়ে কয়, বেড়ির ফুট হারাইছি, গালি গালাজ করব, মন্দাসারি কইব, আমরা চলে আসো। বেডির এখন হুঁশ নাই, জ্ঞান নাই। এই কইয়া বেডি চইলা গেছে, যাইতেছে, কাফেররাও চইলা গেছে। হঠাৎ করে দেখতেছে আর একটা দল আসতেছে। এই দলের দেখি আকরামের মা রাস্তার মধ্যে দুইটা হাত দুই দিকে বাড়াইয়া কয়, ডাক দিয়ে কয়, বাবা আপনারা কারা? মাওলা আলীর সঙ্গে আমরা একসাথে যুদ্ধ করছি। মাওলা আলী কই? পিছনে আছে। এবার মাওলা আলীর জিজ্ঞাসা করব। আলী তো আকরামের মারে দেখে চিন্না ফালাইছে, গোরাত্তর নামছে আর মাত্র। আকরামের মা ডাক দিয়ে কয়, মাওলা আলী আপনি তো ইসলাম জগতের চতুর্থ খলিফা, আপনার শানে নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আপনি আলী হইলেন ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলীও আমার পুত্রে দেখছিনি? মাওলা আলী কয়, দেখছি। আপনার পুত সহ ৭৮ জনের জানাজা দিয়া আমরা এই মাত্র এই জায়গার মধ্যে আসছি। সুবহানাল্লাহ। আপনার পুত্রে লইয়া ৭৮ জনের জানাজা দিয়া দাফন কইরা আমরা আসতেছি। কি হইছে মা? বাবা জালিও আমার একটা মাত্র পুত, আর কোন ছেলে মেয়ে আমার নাই। এই পুত্রের শোকে আমি কাঁদতেছি। এক পুত্রের দিকে চাইয়া জীবন কাটাইছি, অকালে স্বামী হারাইছি, বিধবা হইছি, স্বামী নাই। এই পুত্রের দিকে চাইয়া জীবনটা আমি শেষ করছি। এখন আপনারা আসতেছেন, আমার পুত্রে বুঝে জানাজা দিয়ে দাফন করে আসছেন। আমি তো ওয়াদা করছি পুত্রে সারা বাড়ি যাইতাম না। এই কইয়া মাওলা আলী বেডিরে বুঝ দেয়, কোনো বুঝ মানে না। বাঙ্গা চুরা ফইরা যায়, গোড়ার মধ্যে উঠাইতে চায়, বেডি বাঙ্গা চুরা ফইরা যায়। এর সৈনিকেরা ডাক দিয়ে কয়, হুজুর আমরা এতক্ষণ কষ্ট করছি, যুদ্ধ করছি, গোসল গা ধুইমো, বাড়িতে যাইমো, নামাজ পড়বো, খাওয়া দাওয়া খাইমো। মাওলা আবু বকর সিদ্দিক পিছনে আসতেছে, এবিডেরি বুঝাইয়া বাড়িতে নিব। আরো জোর সোরে কোন সুবহানাল্লাহ। কথাটা শুনিয়া মাওলা আলী গুণার উপরে সবার হইয়া বাড়ির দিকে চলে যাইতেছি। হেবিডি ফুতের সুখে হইয়া বেহুশ হইয়া আবার যখন কতক্ষণ থাকিয়া হুঁশ যখন আসছি, আবার আউলা খেসে পাগল বেশে দৌড়াইতে যাইয়া দেখতেছি বহু দূরের থেকে একটা ঘোড়া দেখা যায়, দুলা উড়াইয়া আলোর করে একদল সৈনিক আসতেছি। আকরামের মা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দুই হাত দুই দিকে বাড়াইয়া দেখতেছে আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর সিদ্দিকের দেখে বেড়ি সিন্না ফালাইছে। আবু বকর সিদ্দিক গুণাত্মক নামছে, নামা মাত্র দেখে ডাক দিয়ে, আল্লাহ আকরামের মায়ের মতো দেখা যায়। এখন তো বেডি আমার জিজ্ঞাসা করবো, আমি যে আসতেছি বেডির ফুত কই? ফুত কই? ফুতের খবর জিজ্ঞাসা করব। আমি যদি বলি শহীদ হইয়া গেছে, এ বেডির ফুত মাইরা গেছে, কথাটা শুনলে বেডি যদি হার্টের সমস্যা থাকে, হঠাৎ করে কোনো শোকের কথা শুনাইলে আচম্বিত হইয়া ওরে বেডি হার্ট অ্যাটাক করে মরিয়া যাইব। আমার কথার কারণে যদি এ বেডি মারা যায়, আমার জীব হত্যা করা হইব, মহাপাপ হইব। মাবুদ তুমি না কোরআন শরীফ 2 পারার মধ্যে বলেছ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলামের জন্য, ঈমান আকীদার জন্য, আমার নবীর মোহাব্বতে মরিয়া যায়, যারা শহীদ হইয়া যায়, তারা তো হাকিকতে মরে না, তারা তো শরীরে জিন্দা। আল্লাহ আমি আজকে তোমার কোরআনের হাকিকতের অর্থ এই বেডিরে শুনাইয়া দিব। মেজাজে অর্থ কইলে বেডি আত্মখ্যাতি হইয়া যদি মরা যায়, আমার কথার কারণে মারা গেলে আমার খুদকশে কবিরা গুনাহ হবে। আল্লাহ তোমার কোরআন শরীফের আজকে হাকিকতের অর্থ আকরামের মানে শুনাইয়া দিব। এই কথা কইয়া যখন ফেস টু ফেস হইছে, কাছাকাছি আসছে, আকরামের মা সালাম দিয়া ডাক দিয়ে কয়, বাবা আবু বকর আপনি যে আসতেছে আমার পুত্রে দেখছিনি? আকরামের মার প্রশ্ন শুনিয়া আবু বকর সিদ্দিক কয়, দেখছি। তাহলে আমার পুত কই? আমার ফুট কই? আবু বকর সিদ্দিক বলতেছে, আমনের ফুট আকরাম আসতেছে। আরো আসতে কইয়া, আকরাম না শহীদ হয়ে গেছে? কি হয়েছে?
জানাজা দিয়ে দাফন করিয়া আসি। আর এখন আবু বকর কি কর আসতেছে, এখন আবু বকর কি মৃত্যুক নি? আবু বকর সিদ্দিকের মৃত্যু কোন যাইব? যদি হেবেটা মৃত্যু কর তাহলে সিদ্দিক বলা যাবে না। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। কি বাদী? সত্যবাদী। এরপর নবীজি বলছে সিদ্দিকে আকবর, আল্লাহকে সত্য, আপনি যা বলছেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন, সে সিদ্দিকে আকবর। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আবু বকর কথাটা শুনাইয়া ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া যাইতেছে। আকরামের মা ডাক দিয়ে, আল্লাহ যার জবানে জীবনে মিথ্যা কথা বলে নাই, আলী বলছে শহীদ হইয়া গেছে। এখন আবু বকর সিদ্দিক বলছে আসতেছে, আমার পুত্রে আর মরতে পারে না। এই কইয়া পুত্রের দিকে দৌড়াইতেছে, তৈমিয়ানের ময়দান দিকে যাইতেছে। এমন টাইমে দেখতেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আসতেছে। ওমর ফারুকের দল আসতেছে। ওমর ফারুক সবার আগে আগে। ওমর ফারুকের দেখিয়া বেডি রাস্তার মধ্যে দুইটা হাত দুই দিকে বাড়াইয়া দাঁড়াইছে, রাস্তা বন্ধ। ওমরে দেখিয়া বাবারে জিজ্ঞাসা করব লাগে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকো না। আবু বকর সিদ্দিক বলছে আকরাম আসতেছে। ওমর কিন্তু কোরআন শরীফের হাকিকত বলবে না, ওমর মেজাজি অর্থ শুনাইয়া দিব। ওমর বলবো মরিয়া গেছে। ওমর যদি বলে মরিয়া গেছে, আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া যাইব। আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া গেলে মদিনাওয়ালার কলিজায় আগুন লাগবো। জিব্রাইল রে, তুমি তৈমিয়ানের ময়দানে যাও, ফেরেশতাদেরকে লইয়া আকরামের লাশটারে তৈমিয়ানের ময়দানের গোরস্থান থেকে উঠাইয়া ব্যবস্থি পানি দিয়া গোসল করাইয়া, ব্যবস্থি পোশাক করাইয়া, ব্যবস্থি গোড়ার মধ্যে সওয়ার করাইয়া ওমরের আগে আকরামের মায়ের কোলে ফসাইয়া দাও। আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আকরামের মা ওমরকে জিজ্ঞাসা করিব লাগে। হঠাৎ করে দেখতেছে দুলা উড়াইয়া আলোড়ন করিয়া আকরাম গোড়ার মধ্যে সওয়ার হইয়া ওমরকে ফাঁস করিয়া মায়ের কোলে জাপ দিয়া হইয়া গেছে। কি বুঝলেন? তিনি হলেন সিদ্দিকে আকবর। ওনার কথাটাকে সারা জীবন সত্য কথা বলতে 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 এখন উনি জিডা বলে আল্লাহ এটাই কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। নবীর শানে প্রেমের ডুরি বন্দনা, শয়নে সাফনের দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। ও আমার মা বোনেরা, আপনারা পর্দা থাকবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ যদি নারীদেরকে আল্লাহ রাসূলের আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার নির্দেশ থাকতো, শরীয়তে জায়েজ থাকতো, বেডি করে কইতো স্বামীর সেজদা করো, কথা কর। এই রীতিনীতি শরীয়তে নাই, আল্লাহর আইনের মধ্যে নাই। যার কারণে স্বামী যাদের আছে স্বামীর খেদমত করবে, যাদের স্বামী নাই নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া স্বামীর জন্য দোয়া করবেন। স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হইয়া যাবে। সুবহানাল্লাহ। বাবারে, পর্দা শুধু স্ত্রীদের জন্য নয়, পর্দা শুধু মেয়েদের জন্য নয়, পর্দা শুধু নারীদের জন্য নয়, পুরুষের জন্য পর্দা আছে কি নাই? আমরা দেশে কত পুরুষ আছে, কত পুরুষ দেখলাম মক্কা শরীফ হজ করিয়া হাজি সাহেব কুসলেন্ডি দিয়া লাইলের কাঁচা কাটে, আছে কি নাই? এটা কি হাজি না ফাজি? ফাজি। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পুরুষের জন্য 17 টাকা দেওয়া ফরজ, নারীদের জন্য ফরজ। যেমন পুরুষের জন্য তেমন ফরজ, তবে পুরুষের মধ্যে হইল নাভি হইতে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ডাকনা রাখা ফরজ। সুবহানাল্লাহ। মেয়েদের জন্য পায়ের গিরা হইতে বাবারে
চোখ পর্যন্ত সারাটা মুখমণ্ডল লইয়া হাতের কবজা পর্যন্ত ডাক না থাকা ফরজ। সুবহানাল্লাহ কোন। শুধু বান্দি দাসী যারা আছে, বান্দি দাসী যারা, এখনকার যুগে কিন্তু বান্দি দাসী নাই, কথা কোন ঠিক নেই। আগেরকার যুগে বান্দি দাসী বেচা কিনা হইতো। বান্দি দাসীদের জন্য পুরুষের মতো হাঁটু হইতে নাভি পর্যন্ত শুধু বুকের জায়গাটা ডাকনা থাকবে, আর এই জায়গাটা ডাকনা থাকা ফরজ। মানুষের পুরুষের জন্য যেমন ফরজ, মেয়েদের জন্য ফরজ, শুধু মেয়েদের জন্য ফরজ। ইরে 17 টাকা তাই না, পুরুষের জন্য 17 ডাকনা রাখা ফরজ, কথা কোন ঠিক নেই। এখন যদি আমনের কারণে আপনি স্ত্রী হাটে বাজারে শহরে বন্দরে ঘুরে বেগানার সাথে কথা বলে, বেগানায় যদি কোনো মেয়ে মা বোন যদি 40 দিন আবাদত করে, 40 দিন আবাদত করলে নারীদের কালবের মধ্যে আল্লাহ নূর ফয়দা কইরা দেয়। বাইও কোনো বেগানা যদি নজর করে, ওই নূরটা জ্বলিয়া বর্ষ হইয়া যায়। 40টা বেগানা দেখলে এই মেয়েটা দায়ুজ হইয়া যায়। আর দায়ুজুলাইয়া খুলুল জান্নাহ, দায়ুজ ব্যবস্থা ঢুকতে পারবে না। এই দায়ুজের গোষ্ঠী কেন হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বন্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া উতরাইয়া মোমের মতন গুল্লা গুল্লা ফুলবো। কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কেউ অকল গ্রামের সাগরের মধ্যে হাবুডুবু খাইব। ওই টাইমে স্বামী স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামী পরিচয় দিবে না, মা আবার সন্তান পরিচয় দিবে না, সন্তান মা বাবা পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ কারোর পরিচয় দিবে না, ভাই বোন চিনবে না, বোনে ভাই চিনবে না, শুধু বলবে রাব্বি নাফসি রাব্বি নাফসি। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজে গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমের হাসরের মাঠে বিনা করে বলবে সবাই পড়ে সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আগে আমি গন্ধম খাইছি রে, নাফরমানি করিয়াছি পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবে যে বিনে। নবীজি ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আজকে হাবিব দন্য বাবার দন্য ছেলে হাবিব, যেমন বাপ তেমন ছেলে, বাবা ছেলে পাগল হইয়া এই মহাপবিত্র ঈদে মিলাদ নবীর ডাক দিয়েছেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মাঝখানে হয়তো বন্ধ ছিল, এখন আবার মাহফিলটা চালু হয়ে গেছে। এই মাহফিলটারে অখণ্ড রাখার জন্য, টিকাইবার জন্য হাবিব কেন একলা করবে? আপনারা যদি 10 জনের সহযোগিতা করেন, এই 10 জন আমার নবীর মহব্বতে আল্লাহ তাদেরকে ব্যবস্থা ঢুকাইয়া দিবে। পারবেননি পারবেননি। আজকের মাহফিলের মধ্যে এমন একজন লোক আছেন না, হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি একটা বস্তা আতপ চাল দিব, মাত্র 25 কেজিওয়ালা একটা বস্তা আতপ চাল দিয়া। কে পারবেন? আল্লাহর হাবিবের খুশি করতেন। আমার নবীজি ফরমান, যে ব্যক্তি আবু বকর সিদ্দিক ফরমান, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, আমার নবীজি মোহাব্বতে ওই আবু বকর সিদ্দিক ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের সাথে তার একে ব্যবস্থা রাখিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ পারবেননি যে আমি এই আবু